ফের বিতর্ক পোস্টার এবার রানাঘাটের শহর জুড়ে। তাতে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। গোটা রাজ্যের সঙ্গে রানাঘাটেও পড়ল এই পোস্টার। আজ ভোরের আলো ফুটে উঠতেই রানাঘাট শহরে কলেজের ও পোস্ট অফিসের কাছে এবং গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে দেয়ালে চোখে পড়ে বাংলার নতুন রাজনীতি দলের পোস্টার। এ বিষয়ে নদিয়া জেলা বিজেপির সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, বাংলায় বিকল্প রাজনীতি অবশ্যই দরকার। আর এই বাংলায় বিকল্প রাজনীতি দল ভারতীয় জনতা পার্টি। রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র কুমার ব্রহ্ম বলেন, তাদের সরকার ভালো কাজ করছে, দরকার নেই বাংলায় বিকল্প রাজনীতির দল। কংগ্রেস নেতা সুব্রত দাস জানান, বিকল্প রাজনীতি দলের প্রয়োজন, যোগাযোগ করলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাবে। সিপিএম নেতা দেবাশিস চক্রবর্তী একজন সাধারণ নাগরিক হিসেবে জানান, বাংলায় চাকরি নেই, কর্ম নেই, পেটে ভাত নেই। বাংলার নতুন রাজনীতি দল দরকার, তবে সেটা বামফ্রন্ট। কার কি প্রতিক্রিয়া একে একে শোনা যাক। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। নতুন রাজনীতি দল হিসেবে পোস্টার পড়েছে কিনা যায় না, আর কলকাতার পর রানাঘাট বলে নয়, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই এরকম পোস্টার পড়েছে। তো পোস্টারে যেটা আছে, বাংলায় বিকল্প রাজনীতি, এটা তো বাস্তব। বাংলা যে সরকারটা চলছে, চোরের সরকারকে উৎখাত করতে হবে। সেই জন্যে মানে সার্বিকভাবে একমাত্র রাজনৈতিক দল যে ভারতীয় জনতা পার্টি একে উৎখাত করতে পারে। কাজে খুব স্বাভাবিকভাবে সবাই যদি একত্রিত হতে পারে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে উৎখাত একদম অবস্থা পাবে। কে কি দাবি করছে বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক দল যে বিরোধী শক্তি যার বেশি না। আমাদের দলে ঢোকার কিছু বিচার ধারা আছে, তার মধ্যে দিয়ে যদি মনে হয় নেওয়ার মতো, তাহলে নিশ্চয়ই আসতে পারে। এটা শুধু রানাঘাটে নয়, গোটা রাজ্যেই পড়ছে। কংগ্রেস এবং সিপিএম তারা এখন ক্ষয়িষ্ণু। নিজেদের দলের অন্তর্দ্বন্দ্বকে মেটাতে গিয়ে নতুন করে কৌস্তব বাগচির নেতৃত্বে গোটা রাজ্যেই এই পোস্টার পড়ছে। আমরা 2-3 দিন ধরে লক্ষ্য করছি। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে আমরা বলতে চাই, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা খুব ভালো চলছে, বাংলা এগিয়ে চলেছে। এটা কংগ্রেস এবং সিপিএমের গাত্রদাহ। তারা নিজেরাই এখন এই পোস্টার মেরে একটা বিভ্রান্ত ছড়াতে চাইছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। বিকল্প কিছু হতে পারে না। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ ভালো আছেন, রাজ্য ভালো চলছে। আমরা সবাই জানি পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। যেভাবে দিদি এবং মোদি দুজন মিলে মানুষকে একটা চরম বিভ্রান্তির মধ্যে ফেলেছে, সেখানে মানুষ আজকে দ্বিধাগ্রস্ত যে তারা কি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি বলেছিলেন যে বাংলায় একটা বিকল্প রাজনীতির দরকার। তার কথাটাকে মান্য দিয়ে আজকে সারা বাংলায় আমরা দেখতে পেলাম যে অন্তরের অন্তর্নিহিত ডাক থেকে এই বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়েছে। যাই হোক, যদি আমাদের নেতার ডাককে সাড়া দিয়ে এই পোস্টার পড়ে, তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু আমার এই কথার মধ্যে দিয়ে একটা কথাই বলবো, যারা রাতের অন্ধকারে পোস্টার মারল, তারা রাতের অন্ধকারে মেরে বাংলায় বিকল্প রাজনীতিরকে সমর্থন না করে সামনে এসে যদি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজনীতিটা করেন, এতে সুদূর পশ্চিমবাংলা তথা রানাঘাটের রাজনীতির ময়দানের উন্নয়ন হয়। আসলে এটা মানে মানুষের ভাষা, মানুষের চিন্তা চেতনার জগতে বিকল্প রাজনীতি এটা স্থান পাচ্ছে। এই বিজেপি তৃণমূলের যে বাইনারি, সাজানো যে বাইনারি, কর্পোরেটদের তৈরি করা বাইনারি, এই বাইনারি থেকে বেরোতে চাইছে মানুষ। চাইছে সম্প্রীতি, মানুষ চাইছে সংহতি, দুর্নীতির বিরুদ্ধে মানুষ দাঁড়াতে চাইছে। মানুষ চাই কাজ, মানুষ চাই মজুরি, মানুষ চাই তার শিক্ষা, তার কর্মসংস্থান। 13 বছর ধরে বাংলায় এবং কেন্দ্রের 9 বছর যা অভিজ্ঞতা মানুষের তৈরি হয়েছে, কাজ করলে আমার পরিবারটা চলবে, আমার মন্দির মসজিদে যাওয়ার স্পৃহা তখনই জাগবে যদি আমার পেটে ভাত থাকে। আর পেটে যদি ভাত না থাকে, আমার শিক্ষা যদি না থাকে, আমার কলকারখানা যদি বন্ধ থাকে,
নিরাপত্তা, মানুষের মজুরি নেই, কাজ নেই, মানুষ অভাবে আছে, এবং এর বিরুদ্ধে মানুষ তার বিকল্প ভাষা, বিকল্প রাজনীতিকে আঁকড়ে ধরতে চাইছে, এবং তা দিতে পারে একমাত্র বামপন্থীরাই। বামপন্থীরা ছাড়া নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই। একটা পোস্টার আমরা দেখছি, সর্বত্র আমরা দেখছি, এটা নাম প্রকাশ, সংগঠনের নাম প্রকাশ করলে নিশ্চিতভাবেই ভালো হতো, কিন্তু এটা মানুষের ভাষা।